গিয়ে খারাপ কাজ করাচ্ছে। আর এই জন্য যখন আমাদের মা বোনদের ইজ্জত লুট হয়, আদিবাসী নিয়ে গেলে ওই তৃণমূলের আইনের বিরুদ্ধে নেতারা তার ইজ্জত নিয়ে খেলে, তখন পুলিশের টিকিটে পাওয়া যায় না আছে। দাঙ্গাবাজরা যখন হিন্দু মুসলমানের নামে হামলা করে, ঘর পোড়ায়, ওই বসিরহাটে দেখেছি, ধুলাগড়ে দেখেছি, কালিয়াচকে দেখেছি, এমনকি পুলিশের থানায় এসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়, তখন এই বীর তার পুলিশের দেখা যায় না, কারণ তাদের নৈতিকতা হারিয়ে দিয়েছে। যখন তৃণমূলের গুন্ডারা মুখ্যমন্ত্রীর পাড়া করে তৃণমূলের গুন্ডারা যখন আলিপুরের থানা আক্রমণ করে, তখন আমরা দেখেছি থানার আইসি কে টেবিলের তলায় লুকিয়ে নিজের মাথা বাঁচায়। কিন্তু আইসির নামে টেবিল আছে, তার নিচে মাথা বাঁচায়। কিন্তু যারা রাস্তাঘাটে ঢুকে ডিউটি করে, যাদের ওখানে পাহারা দেবে ছাড়া কনস্টেবল হাবিবরা, তাদের তো ফাইল নেই যে মাথা বাঁচাবে, মাথায় দিয়ে টেবিলও নেই। গুন্ডারাজ গায়ে ভরে শুধু সাধারণ মানুষের উপর আক্রমণ হয় না, শুধু লাল ঝান্ডার কর্মীদের উপর আক্রমণ হয় না, যে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করায়, অপকর্ম করে, সেই পুলিশের উপর হামলা হয়। আর এই জন্যই যারা মানুষের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটের অধিকার প্রয়োগের কথা বলে, তারা শুধু মানুষকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাঁচিয়ে নেয় না, ওই মার খাওয়া পুলিশকে বাঁচাতে এই লাল ঝান্ডার মিছিলে দরকার হয়। আমি এসে কোথাও দেখলাম এখানে তৃণমূলের ঝান্ডা বান্ধা লেগেছে, আমার ভালোই হয়েছে। আজকে আমরা যেখানে যাই, আমাদের লাল ঝান্ডার পাশাপাশি তৃণমূলের বন্ধুরা নিজেদের ঝান্ডা লাগায় আমাকে স্বাগত জানানোর জন্য। ভালোই হয়েছে। আমার একটু উচ্চু করে তো আমার হাজার লোক আমার সঙ্গে লোকসভা এমপি ভাইকে অভিষেকে ছবি তুলছে না, কোথাও পেলাম না। হ্যাঁ, তখন তৃণমূলের সরকার ব্রিগেড বলে যুবা তৃণমূল যুবক ছিল আলাদা, সেটা সব শুধু পাল্টা পাল্টা ছিল না, শুধু দিদি তাদের মাথার উপর বসালে রাজপুত্রকে বুঝলেন না। আমার পরে এলাকায় অভিষেক হয়, এ আমার ভাইয়ের হবে, তাই তো। সেই কোম্পানি গুলো তার নাম হচ্ছে লিপস এন্ড বাউন্স, ইংরেজিতে লিপস এন্ড বাউন্স এর এগ্রি করেছে, ফেস করেছে। তৃণমূলের সবার বাগানে এমপি পাস করার লোক তারা তো করেনি। হ্যাঁ, যেখানে তাদের শিক্ষামন্ত্রী পিএইচডি করেছে, মুখ্যমন্ত্রী এখানে যা ডিগ্রি নিয়েছে, আমি সেখানে পাঠানোর কাছে একটু আশা করতে হবে। লিপস এন্ড বাউন্স বলে সেখানে লাফিয়ে লাফিয়ে ভাই যুবরাজের কোম্পানি হচ্ছে আলোচনা 9 বছরে লাফিয়ে লাফিয়ে ভাই দৌড়ে প্রেস কনফারেন্স করে কথা বলেছিল, সাবধান, চুরি হচ্ছে, কমিশন রাজ হচ্ছে, লুট হচ্ছে, অপরাধীদের ঝাড়া ছাড়ার জন্য, টেন্ডার পাওয়ানোর জন্য, মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য ভাই কোম্পানি কমিশন থাকছে, কমিশন রাজ হচ্ছে। তখন সেদিনও বলেছিল মানহানি মামলা করবো, আর এখন যখন টাইমস নামতে এটা বেরোলো, আমি সেদিন যখন বললাম 1,25,00,000 তো একেবারে চিনে পারা, এখন তো ভোঙা ভরা বাগান বাজার শুরু। হ্যাঁ, বস্তা বস্তা আছে, হাজার টাকা টাকা আছে। তো আমাকে একটা নোটিশ পাঠিয়েছে, মানহানি মামলা হয়েছে, আমাকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। আর মান নেই, তারপর মানহানি হচ্ছে, মান থাকে তবে তো মানহানি হয়। একজন মনে করছে লাঠি দিয়ে, বন্দুক দিয়ে, গুলি দিয়ে, ভয় দেখিয়ে মিথ্যা মামলা করে ওরা ভোট করবে, লুটরা করতেই পারে। করছে সেই টাকা দিয়ে লোকের ঠান্ডা দিচ্ছে, চিট ফান্ডের টাকা যখন লুট করেছিল, টাকা দিয়ে বিরিয়ানি খেয়েছিল।
সুযোগ পায় না, কিন্তু তৃণমূলের মাঝে তাকে থেকে নিজের লোকদের কাছ থেকে টাকা নিয়েছে। ছোট শিক্ষামন্ত্রী বলবো না, যখন চাকরি পেয়ে যাচ্ছে আগে বলে দিল দেখো বাবা যাদের টাকা দিয়ে চলে যাও, এরপরে ভয় তাহলে দল তাদের দায়িত্ব নেবে না, এই দল তাদের দায়িত্ব নেবে না। মদমিত্রের কত নাম ছিল, কত সুনাম ছিল, এই দল ধরার কাজ তো বাড়ি দিয়ে প্রথমে শুরু হয়েছিল, গুন্ডা মহিলাদের তো শুরু হয়েছিল মদমিত্রকে দিয়ে। তারপরে যে জেলে গেল তখন তৃণমূলের লোকের অবস্থাকে ফুল ছড়িয়ে দিয়ে লড়াই করবো, আমরা তোমার পাশে আছি বলেনি, বলেছে রাজনীতি ঘটিয়েছে একজনকে গ্রেপ্তার করেছে, দেখে নাও শেষ পর্যন্ত ছাড়ো, তাকে ছাড়লো শেষ পর্যন্ত। সেদিন 21শে জুলাই অনেকে গিয়েছিল, আচ্ছা যারা গিয়েছিল তাদের মধ্যে তো অনেক আছে যারা আগে মদমিত্রের ছবি লাগিয়েছিল, বেচারা মদমিত্রকে মঞ্চে উঠতে দেয়নি, মাটিতে নিচে বসেছে। তাই তো গঙ্গা নদীর জল সমুদ্রের যায় সমুদ্রের দিকে, তারপরে দীঘার দিকে, তারপরে বিশ্বের দিকে, তাই না? এত উন্নয়নের জল হচ্ছে লোকের এমপি গুলো সব এখন ভুবনেশ্বরে জেলে যাচ্ছে, আর পানিটাকে কম, আর ভুবনেশ্বরের জেলে বেশি পাওয়া যায়, আর যারা জেলে যায়নি তারা বেলে আসছে। তাই মদমিত্র করছিলাম দুঃখ লাগে, ভালো কি আছে কিন্তু রাস্তায় বসে দিয়েছে। মুকুল রায়কে যখন নোটিশ দিল 6 মাস মুখ্যমন্ত্রী বললেন মুকুল রায় যাতে আমার ধারে কাছে না, এই বর্তমানে সবসময় ইমাম বলতে টেলিভিশন চ্যানেল খবরে কাগজ দিল্লি জগতের কোনো শাহী না এরকম হয়, ছোট দোকানে নিয়ে কোনো পাওয়া যায়, বড় দোকানে শাহী কোনো হবে তাদের বেশি দাম হয়, তো তৃণমূলের হাতে করে মুখ্যমন্ত্রীর হাতে করে রাতারাতি শাহী হয়ে গেছে, তাই তো? আর তারপর যে বাজার খারাপ টেলিভিশনে দেখেছেন কান্নাকাটি করছে, দিদি বললো বিরাটি বলে যাতে আমার ধারে কাছে আর কোনো ছবিটা না পাওয়া যায়, আর ছবিতে পাওয়া যাচ্ছে ওই রকম এখন অভিষেকের ছবি পাওয়া যাচ্ছে। অতদিন যে রাস্তা দেখেছে সুতরাং যাকে এমএলএ ইলেকশন হারিয়েছিলাম এমপি হয়েছিল, এখন নাওয়াজের কাছে হাতে কর্পোরে টাকা দিয়েছিল আর অনেক কি বলেছিল, তাই তো? তখন দাঁড়িয়ে কালকে বলেছে উন্নয়ন কর্পোরেশন দিয়েছে, অনেক ছেলে মেয়েদের স্টাইপেন্ডের টাকা চুরি করেছে, স্কলারশিপের টাকা চুরি হয়েছে, বেকার ছেলে মেয়েদের ঋণ দেয় ব্যবসা করার জন্য আমরাই চালু করেছিলাম, আমি তার চেয়ারম্যান সেই ব্যাপক দুর্নীতি হচ্ছে। আজকে সরকারের কর্মকর্তা দেখেছেন তাড়াতাড়ি সরে যাওয়া এখানে আমরা কি শুনলাম, আপনাদের যদি ছিলেন তৃণমূলে জোর করে দখল করেছিল পুরসভা, তারপরে তার টিভি নেই, মুখ্যমন্ত্রী আমি এতগুলো কথা বললাম কেন, আমরা তৃণমূলের বন্ধুদের যাচ্ছি, তারাও তো জোয়ান ছেলে কিছু, তাদের জোয়ানিটা কাগজ ব্যবহার করছে, কোথাও মুরগি দিয়ে, কোথাও মদ দিয়ে, কোথাও মোটরেট দিয়ে, তেল দিয়ে, আর প্রতিশ্রুতি দিয়ে এই করবো সেই করবো, এই মুখের টাকা দিয়ে যেমন পুলিশ অফিসার টাকা দিয়েছিল মেজা এখানে ছিল না, এসপি বর্তমান জেলা আপনাদের অন্য বাংলা
আর তোর মুখে তো বাংলা বেশি না হয়েছে। আমি তৃণমূলের জন্য টাকা কালেক্ট করি, তাই তো কালেক্টার ওই লোক এসপিডি তাই করে তার থেকে নিচু পর্যন্ত রকম অনেক লোক কালেক্টার তৈরি হয়েছে। আইএস কালেক্টর না, ইয়ে কালেক্টর না, তোরা কালেক্টর। সেই টাকা দিয়ে গুন্ডামি করা যায়, মাস্তানি করা যায়, কিছু পোস্টার, কিছু হোর্ডিং, কিছু ব্যানার লাগানো যায়, কিছু ফুর্তি করা যায়, কিছু পিকনিক করা যায়। যেমন তুমি তো বলছে না, 1-2-10 লাখ লোকে ভোটে এসেছে, এরা ভোটে বাড়ি দেবে 10 লাখ, তাতে কি আমাদের জীবন চলে যায়? ভিক্ষা দিয়ে কখনো কোনো মানুষের জীবন চলে যায় না। আসলে আমাদের জনগণকে ভিখারিতে পরিণত করছে। এখানে বাংলার সঙ্গে ওই দক্ষিণ বাংলার কথা আমরা ওই ভিক না, অধিকার চাই, জোয়ান ছেলে তার কাজের অধিকার চাই। আর সে কাজ হবে না যদি কলকারখানা না হয়। দুর্গাপুর, শিল্পনগরী, বামফ্রন্টের জমানাবাড়ে, আসানসোল থেকে দুর্গাপুর, ব্যাংকক থেকে রোম ঘুরে বেড়াচ্ছেন শিল্পপতিদের নিয়ে, কিন্তু কোন নতুন কলকারখানা হচ্ছে না। পুরনো কলকারখানাগুলো বন্ধ হচ্ছে। বেকার ছেলে মেয়েদের হাতে কাজ নেই। ওরা চায় না বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হোক। তাহলে সস্তায় ভাড়ায় ভাড়াতে লোক পাওয়া যাবে না। আর এখানে আমরা বামপন্থীরা যেমন শিক্ষার অধিকার চাই, সেরকম কাজের অধিকার চাই। আর এটা কোনো ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতি না। ব্যাংকবার দিনকে ছেড়ে গেলে নতুন কারখানা গড়তে হবে, বন্ধ কারখানা খুলতে হবে। চোখের সামনে ডিপিএলকে আমরা দেখছি। এই মিছিল করে যখন আসছিলাম, ক্রমাগত দুপাশের পকেটগুলো সব শুকিয়ে যাচ্ছে না, শুধু কারখানা শুকবে না, তাতে কোনো কোনো তৃণমূলের মাতব্বর মনে করতে পারে আর যখন নতুন রিক্রুটমেন্ট নেই, কোয়ার্টার যখন খালি আছে, দিয়ে কয়েকটাকে ওখানে বসিয়ে কিছু মুকুরি পাওনা তো হবে, কিছু মুকুরি তো পাওয়া যাবে। এটাই তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি রাজত্ব। উনি সবাইকে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, আর সেই পুষিয়ে দেওয়ার মধ্য দিয়ে নিজেদের পোষ্য তৈরি করার চেষ্টা করেছেন। সে পুলিশ হতে পারে, তৃণমূলের কর্মী হতে পারে, তৃণমূলের নেতা হতে পারে, তাদেরকে পোষ বানিয়েছেন, পুষিয়ে দিয়েছেন। ওই জন্য বলছিল না, কি ছিল না, সোনার চেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই চেন তো কুকুরের গলায়ও থাকে, না হয় চামড়া থাকে, না হয় লোহার থাকে, একটু দামি লোকের দামি কুকুর হলে সোনার থাকে। আর আমরা তো এইটাকে ভাঙতে হচ্ছে। হ্যাঁ নয়, আর এটা নিয়ে গণতন্ত্র, এটা হলো মানুষ। এটা মনে রাখতে হবে, পৃথিবীতে কোথাও কয়েকজন পিস্তল, কয়েকজন মস্তান, কিছু ভারতের পুলিশ, তারা ইতিহাস তৈরি করে না, ইতিহাস মানুষ তৈরি করে। যদি বন্ধুদের গুলিতে জম থাকতো, তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়িয়ে আজকে 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের 75 বার্ষিকী, তাহলে যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না বলে খবরের কাগজে লেখা হতো। নিরঞ্জন নিরস্ত মানুষ একবার যখন খেপে যায়, তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাম্রাজ্য মরে যায়। হিটলার মনে করেছিলেন লাল ঝান্ডাকে শেষ করে দেবেন। এই তৃণমূলের যারা এখন বলেছিল কয়েকটা মাওবাদীকে নিয়ে এসে ভাড়া ল্যান্ডমাইন দিয়ে, স্টেশন দিয়ে, শালপুর শহরের লাশ ফেলে দিয়ে বলেছিল বুকে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে, আমি সিপিআইএম করি না। এত জনের লাশের পরেও, এত গুন্ডামি, এত হামলা, এত মিথ্যা মামলার পরেও লাল ঝান্ডাকে শেষ করা যায়নি। এটা ইতিহাস। হিটলার বলেছিল ফাঁসিবাদ কায়েম করে লাল ঝান্ডাকে শেষ করো,
পেরেছে? ওরকম ক্ষমতার দ্বন্দ্ব রেখে মনে করো লাল ঝান্ডাটা চিট ফান্ডে টাকায় কেনা দুগজ কাপড় না। হাজারো শ্রমিক লড়াই করেছে। আমরা জন্মানোর আগে, আমরা জোয়ান হওয়ার আগে শিল্পের জন্য, কৃষির জন্য, জমির জন্য মহিলারা লড়াই করেছে, সমান অধিকারের জন্য ছাত্ররা লড়াই করেছে, শিক্ষার জন্য আদিবাসীরা লড়াই করেছে, মাথা তুলে দাঁড়ানোর জন্য তপশিলি জাতির মানুষ সমান অধিকারের জন্য, মর্যাদার জন্য লড়াই করেছে, সংখ্যালঘু মানুষ নিজের নিরাপত্তার জন্য লড়াই করেছে। আর তারপরে নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঠান্ডাটাকে লাল করেছে। ওরা বলল কয়েকবার একটা অফিস দখল করে নেয়, কদিন আগে কি হলো না? মানুষের মেজাজ পাল্টাচ্ছে। এটা 4 বছর 5 বছর আগে হলে বলতো করেছি, বেশ করেছি, তাই তো? ক্ষমতা নিয়ে এইভাবে তো ছাত্র সংসদ দখল করেছে, এইভাবে তো পুরসভা দখল করেছে, এভাবে তো কোঅপারেটিভ দখল করেছে, এভাবে তো ইউনিয়ন দখল করেছে। এমনকি নিজেদের শহীদ প্রতি বানানোর অনুরোধ হয়নি, আমাদের শহীদ প্রতি দখল করে তাদের ঝান্ডা লাগিয়ে দিয়েছে। ওরা বুঝতে পারছে মানুষের মেজাজ পাল্টাচ্ছে। সেদিন দেখলাম যাদের নেতৃত্বে দখল হয়েছে তারাই আবার খবরের কাগজে বলছে, না না এটা আমরা করি, আমরা দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখি। আসলে বলছিল না? তারপরে মানুষ তার নিজের অফিস নিজে পুনর্দখল করেছে। এটাই হচ্ছে এখন নতুন দীর্ঘদিন আপনারা প্রতিদিন লড়াই ময়দানে আছে, টিএসপি বাঁচানোর জন্য, টিএসপি বাঁচানোর জন্য, ডিপিএ বাঁচানোর জন্য। নতুন কাজ করছে না, যারা কাজ করছে তাদের কাজ যাতে থাকে তার জন্য। আজকে গোটা দেশে যে সরকার এসছে, একে রামে রক্ষা নেই তাই সুপ্রিম দোষর। এখানে দিদিভাই ছিল, ওখানে মোদিভাই এসছে। আর কেউ মনে করেছিল আরে কাঁটা সে কাঁটা নিকলতা है। এরা খুব শয়তান ছিল, খুব বদমাইশ। আপনারা ভদ্র, আপনাদের দিয়ে হবে না, কাঁটা সে কাঁটা নিকলেগা। অনেক অনেক বামপন্থীরা মনে করেছিল যে আপনার কি হবে না, বিজেপিকে কি হবে। কারণ মোদিভাই এসে বলেছিল ওদের সঙ্গে, ও দিদি তোমার ছবি কে কিনলো বলছিল না প্রধানমন্ত্রী হওয়ার আগে। আর এখন যখন সিবিআই নোটিশ দিল, ও দিদি তোমার 4 বছরের হিসেব কত আমদানি খরচে, তখন দিদি ছুটে চলে গেলেন মোদি ভাইয়ের কাছে। ভোটার বলেছেন না মোদি ভাই ওর সঙ্গে খেলবো না, আর বলেনি। হ্যাঁ, আবার একটু মুসলমানের কোমরে দড়ি মেরে ঘোরাবো। আর আমার কিছু মুসলমান তার এমনি বলে বিশ্বাস করতো না। এদিকে পীর জায়গা, ওদিকে সাহেব, এদিকে ইমাম সাহেব, এদিকে হেজাব করে ইন্নাল্লাহ মানে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যা খুশি তাই বলে গেছে, তাই তো? হ্যাঁ, বর্তমানে আপনি বাপের গরিব মুসলমান ধর্মমানি কাকে বলে? ছেলে সামনে বসে আছে, দেখছে মমতা ব্যানার্জি ব্রাহ্মণের সন্তান, তাও কথায় কথা বলেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আবার ইমাম বাবার দিকে তাকিয়ে বলছে কি ঠিক করে দিতে হবে। ওরা সাধারণ ব্যক্তি নেয়, সাক্ষাৎ ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে। এখানে ঠান্ডাই বলে গরম গরম এই ভাববাজি এ শুধু মুসলমানদের সঙ্গে তা হয়েছে কথা নয়। ওকে, দার্জিলিংয়ে বিরোধী বুঝতে পারছে না, তার সঙ্গে ঠান্ডাই হয়েছে। অতুলরা বুঝতে পারেনি, কামকাবলি তার সঙ্গে ঠান্ডাই হয়েছে। মদন মিত্র বুঝতে পারছে না, দিদির জন্য এত করলাম আমার সঙ্গে ঠান্ডাই হয়েছে। মুকুলরা বুঝতে পারছে এই জন্য এক পা বিজেপির আর এক পা তৃণমূলের মাঝখানে পড়ে আছে। আমি কতবার বলেছি দাদা বিপুলকায় পা দেবেন না, মাঝখানে চিট পাঠানো হয়ে যেতে হবে। তাহলে আমি বড় বড়দের কথা বলবো, এখানে যারা ছোট টোকা আছে, আমি তো 500 টাকা 2000 টাকার নোটের কথা বলছি, এখানে যারা খুচরো পয়সা আছে তাদের যে কি অবস্থা হবে। মুকুলরা কারো একটা নৌকা পেয়েছে, তাদের পা রাখবে। আর এখানে মানুষ যখন খেলবে, যারা তৃণমূলের ঝান্ডা লাগিয়ে মস্তানি করছে, পা রাখার নৌকা কেন? একটা কলা গাছের ভেলাও পাবে না নিজেকে ভাসিয়ে রাখার জন্য।
সিরিয়াকে রাজধানীকে শেষ করতে পারেনি, হিটলার পারেনি। আজকে এরা মমতা ব্যানার্জি ছবি রাখছে, নকল হিটলারের নাতি পুলিশ থাকছে, তাও পারবে না, এটা বুঝে নিতে হবে। কিন্তু আমরা চাই শান্তি, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই গণতন্ত্র, আমরা চাই মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার তার প্রয়োগ করতে পারে, তার ব্যবস্থা করতে। আরেকজন নাই ঘটনা যদি হয় না, তারা মোদি আরেকটা দেখছে কিরকম বিএসএফ সূত্র মারছে, ব্যাংকে 1 কোটি টাকার বেশি যাদের আছে তাদের সুদ কমবে না, 1 কোটি টাকার নিচে যাদের আছে তাদের সুদ কমবে। রান্না গ্যাসের সিলিন্ডারের দাম বাড়তে থাকবে। প্রথমে 1 মাসে 32 টাকা বাড়িয়েছিল মার্চ মাসে, আমরা হইতেই করলাম, তো বললো ঠিক আছে ওটা মাসে মাসে 4 টাকা করে বাড়বে, জোর না ঝটকা ধীরে ধীরে যাতে আস্তে আস্তে করে ধরে কিন্তু ভর্তুকি শেষ হয়ে যায়। এইভাবে সারের ভর্তুকি শেষ করেছে, চিনির ভর্তুকি শেষ করেছে। আগে একটু 5 টাকা দাম বাড়লে দ্বিতীয় একটা সাংবাদিকরা ফাঁকা সিলিন্ডার নিয়ে মিছিল করতেন না, থালা হাতে নিয়ে মমতা ব্যানার্জি বলেননি এত দাম খাবো কি। আর এখন টমেটো 80 টাকা থেকে 100 টাকা দিকে যাচ্ছে, পেঁয়াজ 40 টাকা থেকে 50 টাকার দিকে যাবে। এখন দিদিরা চিন্তা নেই এত দাম খাবো কি, এখন বলছে 9,000 টাকা 7,000 টাকা রাখবো কোথায়। এই জন্য সুবিধা হচ্ছে। আরেকটা দিদিরা আমি বিজেপি লোকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, পার্লামেন্টে বিজেপিকে বলেছি লিস্টেড কোম্পানি যেভাবে লেগেছে, তুমি বলছো নোটবন্দি করে এত মানুষের অভাব অসুবিধা করে দিয়ে যে আমরা নাকি কালো টাকার বিরুদ্ধে লড়ছি, আমরা নাকি বিজেপি সরকার নাকি জালিয়াতের বিরুদ্ধে, তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে, আর অন্তত টেরোরিজমের বিরুদ্ধে। আর পশ্চিমবঙ্গে অন্তত তোমাকে 4 জায়গায় যেতে হবে না, শুধু তৃণমূলকে ধরো, তাহলে সন্ত্রাসবাদীও পাবে, কালো টাকাও পাবে, দুর্নীতিবাজও পাবে, আর নকল টাকার কারবারিও পাবে। কিন্তু ধরে দেখো এখানে দিলীপ ঘোষ লম্বা চওড়া কথা বলে, আর দিল্লিতে গিয়ে আরএসএস বলে দিয়েছে খবরদার দিদিকে চটাবে, কারণ দিদি কংগ্রেসদেরকে শেষ করবে। তৃণমূল কংগ্রেস কোনো দল না। দুর্গাপুরের ভোটের জন্য যেরকম আশেপাশের মস্তান ভাড়া করে নিয়ে আসছে, এইরকম আমাদের দেশের দক্ষিণপন্থীরা পুঁজিপতিরা হচ্ছে যে পুঁজিপতিরা আর লুটেরা, তারা মনে করেছে বাংলাকে যদি লুট করতে হয় তাহলে একটি ভাড়াকে গুন্ডা দরকার। আর এই জন্য তৃণমূল কংগ্রেস দল কংগ্রেসকে ভেঙে তৈরি হয়েছে একটা ভাড়াটে গুন্ডা বাহিনীর দল। যেমন বড় কন্ট্রাক্টর এসে কিছু সাব কন্ট্রাক্টরকে পেটি কন্ট্রাক্টরকে নিয়োগ করে, ওরকম মোদি ভাই অমিত শাহের লোক আমাদের রাজ্যে মমতা ব্যানার্জিকে সাব কন্ট্রাক্ট দিয়েছেন, পেটি কন্ট্রাক্ট দিয়েছেন যে তুমি একটু লাল ঝান্ডাকে সঙ্গে একটু লড়ো। এই জন্য দেখবেন এত কিছু চলছে গোটা দেশে, তৃণমূল কংগ্রেসের এখন আর কোনো ফুরসত নেই এগুলো বলা, কারণ এখন চাচা আপন জান বাঁচা, তাই তো। আদবানিজিকে যে কমিটি হয়েছে পার্লামেন্টে, ওই যখন পার্লামেন্টে বলেছিলাম না সাহেবের সঙ্গতরাই কথা হবে, এখন সাহেব আমার তো সঙ্গতরায় থাকা নিয়েছে আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, তুই ভদ্র জায়গায় থাকে, এদিকে পকেটে রেখেছে, এদিকে পকেটে রেখেছে, হ্যাঁ বাবা একটা মা। আমি চোর বললাম, স্পিকারের কাছে চিঠি লেগেছে, ম্যাডাম আমাকে চোর বলেছে। আমি লাল ঝান্ডা করি, চোরকে চোর বলতে হয়, সাধু বলতে নেই। আর বিজেপি লোকে তৃণমূলের বিরুদ্ধে আদবানিজি কমিটি 1.5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত বৈঠক করতে পারলো না, কারণ বৈঠক করলেই হাফ ডজনের বেশি তৃণমূলের এমপি সিট চলে যায়। এখানে হচ্ছে যোগ সাজস, কিন্তু এখানে দেখার জন্য হিন্দু অনুসন্ধান এই করে কাজ পালন করছে। তারা জানে এই বাংলাকে শেষ করা যাবে না যতক্ষণ হিন্দু, মুসলমান, বাঙালি, বিহারি, তামিল, আদিবাসী, তপশিলি জাতি, দেশের কোনো মানুষ তারা এক থাকবে। আর এই জন্য
তপশিল জাতি, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, বুদ্ধিস্ট হোক, হিন্দু হোক, গ্রামের হোক, শহরের হোক, তাদেরকে আমরা যেরকম পুঁথির সঙ্গে পুঁথি জুড়ে মালা হয়, ফুলের সঙ্গে ফুল জুড়ে এরকম হার হয়, সেরকম মানুষের সঙ্গে মানুষকে এই আন্দোলনের পথে পাশাপাশি জুড়ে জুড়ে আমরা একটা মানুষের ঐক্যবদ্ধ শক্তি তৈরি করেছি। আর এই জন্য যারা দেশটাকে শেষ করতে চায়, যারা রাজ্যটাকে শেষ করতে চায়, তারা ওই পুঁথির মালার ভিতরে যে সূত্রটা থাকে, সেই সূত্রটা যদি ছিঁড়ে যায় তাহলে পুঁথিগুলো এলোমেলো করে সরে যাবে। এই জন্য দিদিকে বলেছিল এলোমেলো করে দেওয়া লুটে ফুটে খা। আর গোটা বাংলা চারদিকে তাকিয়ে দেখবেন সেই লুটে রাজত্ব চলছে। এই জন্য আমি যখন আসছিলাম এখন ছাত্র কংগ্রেস স্লোগান ছিল, লুটেরা সরকার আমি, তাই তো, তোলাবাজের সরকার আমি, মস্তানবাজের সরকার আমি। সরকারটা পরে হবে দুর্গাপুরের পুরসভায় এই চোরদের সরিয়ে দিয়ে যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এখানকার মানুষ করা হয় সন্ত্রাস করছে না, তার থেকে বেশি আওয়াজ দিচ্ছে। আওয়াজ দেন এবং বাকি খরচা বিক্রি হয়, দেখবেন বাইরে সব ছেলের ছবি লাগিয়ে দিয়ে বুড়ি মাছ চক্রের বোমা হলে সব তরুণ সব ছবি লাগে না, রং মশলা দিয়ে সব ওগুলো সাইন করে থাকে। তবে ভেতরে যখন দেখবেন এই বর্ষাকালে যখন আসল বোমাটা যখন আরো বলবে দোদুম্বা, ওদিকে দোদুম্বা কি একটা দুম্বা নেই, মানুষ যখন খেপবে ওই বোমা নিয়ে দুম ঢুকিয়ে তখন পালাতে হবে, ওটা ফুস হবে, এটা বেরোতে হবে। আর পুলিশকে বলছি, পুরোনো একটা গান ছিল, পুরোনো গান আমার সামনে কাল, এখনকার গান ছিল বাহার সে কই আন্দর না আ সকে আর আন্দর সে কই বাহার না যা সকে। তাহলে পুলিশ আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে ভোটের দিনে যাতে বাহার সে কই আন্দর না আ সকে। আর যদি পুলিশ আর প্রশাসন ফেল করে, আর এখানকার যারা বীরভূম তৃণমূলী আছে তারা যদি মনে করে আমাদের সাহস একটু হবে না, বাইরে থেকে, বীরভূম থেকে, বাঁকুড়া থেকে, বর্তমানে অন্য জায়গা থেকে, কলকাতা থেকে, আসানসোল থেকে মস্তান নিয়ে আসতে হবে, তাহলে পুলিশ যদি বাহার সে আন্দর কে আনা সকে যাতে না পারে, তাহলে আমাদেরও দায়িত্ব নিতে হবে আন্দর সে কই বাহার না যা। দায়িত্ব হবে প্রশাসনের এবং পুলিশের, যাতে বাইরে থেকে কেউ ভেতরে না ঢুকতে পারে। আর যদি বাইরে থেকে ভেতরে ঢোকে তাহলে তৃণমূলের বন্দী তাদের সামনেতে নিজের বাড়িতে যাতে একটা ভালো করে ছবি নিয়ে আসতে পারে, যাতে ভোটের পরে তৃণমূলের মালা দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায়। সন্ত্রাসের মোকাবিলা, বন্দুকের মোকাবিলা, বোমার মোকাবিলা, বোমা দিয়ে বন্দুক দিয়ে হবে না, পুলিশের বন্দুক দিয়ে হবে না, মানুষের ঐক্যবদ্ধ শক্তি, যার ঝান্ডার চূড়ানি তাকত সন্ত্রাসকে রূপে নিজের অধিকার আমরা প্রতিষ্ঠা করবো, নিজের ভোট নিজে হয়ে যাবো। প্রত্যেকটা বুথকে আমাদের আগলাতে হবে। তার জন্য যারা আমার যুব কংগ্রেস তাদেরকে বলবো, পাড়ার সমস্ত কর্মীদের নিয়ে আমাদের সেইভাবে বুথটাকে আগলাতে হবে। বুথের মধ্যে যিনি যাবেন তার দায়িত্ব, আর যে ভোটার ভোট দিতে যাবে তার দায়িত্ব। বাংলার পুলিশ, বাংলার প্রশাসন যদি না নিতে পারে, লাল ঝান্ডাকে নিতে হবে। এই অঙ্গীকার আমাদের করতে হবে। আর এটা বুঝতে হবে, ও তৃণমূলের ওই তেজ এখন আর নেই, টাকার তেজ আছে। টাকা তো আর তেলে ভাজা শিল্প দিয়ে আসে না, চিট ফান্ড দিয়ে এসেছিল, ওটা বন্ধ হয়েছে, তাই তো। এখানে একটু কয়লা মাফিয়া আছে, তাদের কিছু আসছে, কিন্তু একবার ধরা পড়লে দেখবেন কেউ কারণ নয়। ওই মির্জার গল্প করছে না, ওই মির্জা করার কোনো ব্যাপার নেই। তাহলে পুলিশকেও বলবো, কুকরি টাকার বিনিময়ে বাড়তি কাজ করবেন না, দিনে ঠিক মতো ডিউটি করুন, তাহলে রাতে আর সিপিএমের কর্মী বাড়িতে যেতে হবে না। মস্তানকে চেনেন না, গুন্ডাদের চেনেন না। যখন আমরা এখান থেকে মিছিল করে আসছিলাম
দেখি একটা পুলিশ অফিসার কি করলো, অফিসার বলেছে ওরা ছবি তুলছিল, ভিডিও করছিল, তাই তো তারা সিপিএম মিটিং এসেছে। তো তৃণমূলে যখন মদের আসর বসে সেখানে তো আপনাদের কয়েকজন পুলিশ অফিসার যায়, ওই মাফিয়াদের টাকায় যখন ফুর্তি হয় তারা তো যায়। তো তাদের ছবি আপনারা দেখে জানেন না, তাই তো? আর এটাও বুঝতে হবে মেড়া লড়ে খুঁটি, খুঁটি যখন মজবুত থাকে তখন মেড়াও লড়ে যায়। আর এখন কালীঘাটের খুঁটি নিজেই নড়বড় করছে, তাই তো? 50টা এমএলএ যাবে না, 58টা যাবে না, 54টা যাবে, এসব হচ্ছে না সব এমপি নটা। বিজেপি কেন জানে? আরে তৃণমূল যদি খুচরো বাজারের ব্যাপারই হয় তাহলে তৃণমূল বড় বাজারের ব্যাপারই, তাই তো? থোক কেনে বলেছিল বিজেপি তৃণমূল মিলে বলেছিল নীতির দরকার নেই, আদর্শের দরকার নেই, লেগে পড়ো, ভেঙে পড়ো। তাহলে যে 10 লাখ টাকা বিক্রি হয়েছিল তাকে যখন এখন 50 লাখ দেখাচ্ছে, সেদিকে চলে যাচ্ছে। ত্রিপুরায় গোটা তৃণমূলের অফিস, তার সাইনবোর্ড, তার সভাপতি, তার এমএলএ সব বংশ শুদ্ধ চলে গেল বিজেপিতে রাতারাতি। বলে কেন গেল ভাই? বলে এখন বকরি আছে না, ছাগল টাগল বিক্রি হয়, এখন তো গরু বিক্রিতে বাধা আছে, ছাগল টাগল বিক্রি হয়। তো এরকম ছাগলের দাম ঠিক করে, তারপরে এখান থেকে চলে যায় দরিদ্র বেঁধে নিয়ে। ওরকম তৃণমূলটাকে একটা ছাগলের দল বেড়েছে ওরা, আর এই জন্য ঘরে জমি পড়াচ্ছে, মানুষ ঘরে বিক্রি হয় না, এটা মনে রাখতে হবে। ঘুষের টাকা দিয়ে, চিট ফান্ডের টাকা দিয়ে, লুটের টাকা দিয়ে, তোলাবাজির টাকা দিয়ে পাইকাশি বেঈমান কেনা যায়, সাচ্চা ইনসান কখনো কেনা যায় না। আর এই জন্যই মানুষের শক্তির উপর আমাদের ভরসা রাখতে হবে। আমাদের এখানে 3টে ওয়ার্ডের সভা, 31, 39, 40। গোটা দুর্গাপুরে ভোটের প্রচারের প্রথম দিন থেকে কত কম বলুন, ঠিক হয়ে করে প্রচার হচ্ছে। যত মানুষ এই প্রচার শুরু হয়েছিল তার থেকেও প্রচারে মানুষ বেশি হয়েছে। আর এই জন্য ভয় পেয়েছে, ওরা নিজের প্রচারের উপর ভরসা রাখছে না, নিজের নেতা নেত্রীর মুখের উপর ভরসা রাখছে না। এই জন্য এখন ভাড়াটে গুন্ডা দিয়ে লড়ার চেষ্টা করছে। ভাড়াটে গুন্ডা দিয়ে কখনো লড়াই হয় না। যেদিন মানুষের সংখ্যা বেশি থাকবে আর গুন্ডার সংখ্যা কম পড়ে যাবে, পালাবার পথ পাবে না। পুলিশকে দেখছেন না, কদিন আগে রায়গঞ্জে 4জন আদিবাসী মেয়ের সঙ্গে তৃণমূলের নেতারা তৃণমূলের অফিসে নিয়ে গিয়ে বলাৎকার করছে। পুলিশ তৃণমূলের কোনো ব্যবস্থা নেই, কারণ কয়েক হাজার আদিবাসী মানুষ মিছিল করে রায়গঞ্জে এসছে। তৃণমূলের কোনো অফিস, কোনো সাইনবোর্ড, দিদির কোনো পোস্টার, কোনো ছবি, সব 21শে জুলাইয়ে শহীদ দিবস বলে পোস্টার লাগিয়েছিল। ওই দিনই তৃণমূলকে শহীদ করে দিয়ে গোটা শহর থেকে একটা পুলিশ থানার মধ্যে দরজা বন্ধ করে থরথর করে কাঁপছে। আর সিপিএম এনে তাদের যে আপনারা কোথায় আছেন, একটু শহর একটু নামুন, তাহলে একটু বিপদ আছে। এ হচ্ছে মানুষের একবার জান কবুল আর মান কবুল করে মানতে। এটা আমাদের সিপিআই এর ঝান্ডা প্রতীক না, কাস্তে আর হাতুড়ি। এটা কিছু দেখলি এটা কেশপুর, তা নয়। কাস্তেটা হচ্ছে কৃষকদের হাতিয়ার। যোদ্ধার জমিদারের জমি থেকে ফসল নিয়ে চলে যেত, তখন বলেছিল হে সামালো খান হে, কাস্তেতে দাও শান হে। আজকে মনে করছে যে কাস্তে শানটা একটু ফোটা হয়ে গেছে, তাহলে কমরেড বলবো পুলিশের বন্দুকের রাস্তা না রেখে নিজের কাস্তেটাকে একটু শান দিয়ে রাখবে আর মান রাখবে। আর সহজীবী মানুষের ইস্পাত নগরীতে হাতুড়ির মাহাত্ম বোঝাতে হবে না, যে কোনো মেহনতি মানুষের হাতিয়ার একটা লাগে, তাই তো? হাতুড়িটা হচ্ছে মেহনতের প্রতীক। সে যদি সড়কের ধারে একটা পাথর ভাঙে আর লোহাও ভাঙে, তাই তো? আর যদি কোনো দুর্বৃত্তি দুর্বৃত্ত মাথাও ভাঙার দরকার হয়, হাতুড়িটা খুব কাজে লাগে। সিপিআইএমের শুধু নয়, গোটা বিশ্বে মেহনতি মানুষের লড়াইয়ের প্রতীক হচ্ছে কাস্তে আর হাতুড়ি। আর যারা মনে করেছিল এইসব কাস্তে হবে না, একটু ঘাস ফুল দিয়ে হবে,
তারা 6 বছরে বুঝেছে এখন আর ঘাসের ঘাস নেই, ওগুলো সব পাঁশ হয়ে গিয়েছে। আর এই জন্য দুর্গাপুর থেকে সবংশে এই মাছটাকে নির্মূল করতে হবে, এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে